দারুণ দারুণ প্রশ্ন করছেন, কিন্তু আমরা জাম্প অ্যাহেড টু দি আনসার। আচ্ছা, শ্রীকৃষ্ণ কি বললেন? উপনিষদে, কঠোর উপনিষদে নচিকেতা প্রশ্ন করছে যমরাজকে, মৃত্যুর পরে কি আছে? তাই তো, আমাদের জানার দরকার মৃত্যুর পরে কি আছে, দেখি তো কি বলছেন যমরাজ। কিন্তু দার্শনিক যিনি অরিন্দম চক্রবর্তী, তিনি বলছেন স্টে উইথ দ্য কোয়েশ্চেন, আগে প্রশ্নটাকে নিয়ে কিছুক্ষণ থাকো, বিফোর গোয়িং টু দি অ্যান্সার। সোক ইন দ্য কোয়েশ্চেন, মেক দ্য কোয়েশ্চেন ইয়োর কোয়েশ্চেন। এটা আমি জানতে চাই, এই প্রশ্নটা, প্রশ্নগুলো এত গভীর, এত সফিস্টিকেটেড উপনিষদে, যে হাজার হাজার বছর আগে প্রশ্ন করা হয়েছে আজকের মনে আমাদের সবাইকার, শুধু দার্শনিকদের নয়, শুধু সাধু মহাত্মাদের নয়, শুধু পণ্ডিতদের নয়, শুধু ফিলোসফারদের নয়, আমাদের প্রশ্ন এগুলো শুনলেই আমরা বলবো হ্যাঁ, এটা আমি তো জানতে চাই। এটা দিস আর মাই ডিপেস্ট কোয়েশ্চেন্স, অ্যামেজিং কোয়েশ্চেন্স এন্ড অ্যামেজিং আনসার্স। কেমন প্রশ্ন? নচিকেতা জিজ্ঞেস করছেন যে মৃত্যুর পর কি আছে। অনেকে জানতে চায়, কেউ কেউ বলে যে মৃত্যুর পরে কিছু নেই, আর কেউ বলে মৃত্যুর পর কিছু আছে। এখন মৃত্যুর বিষয়ে কে সবচেয়ে বড় এক্সপার্ট? যমরাজ, তিনি তো মৃত্যুর দেবতা। আপনি আপনার মতন কেউ এরকম শিক্ষক হতে পারবে না, আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি। আমরা সবাই সেই গল্প জানি, ছোট্ট নচিকেতা সে যমরাজের কাছে গেছে, 3 রাত্রি সে বসে আছে। যমরাজ বাইরে গেছিলেন অন ট্যুর, মেয়র সাহেব এখন গেছেন ট্যুরে হয়তো। No, I was interested because Mayor Ellen, the place I have come from is also very interesting, that New York এর এখন একজন মেয়র, উনি ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডের, জোরান মালদান ইজ ফ্রম ইন্ডিয়া, ওনার ব্যাকগ্রাউন্ড এথনিক্যালি। ওনার মা বিশেষ করে মীরা নায়ার খুব নাম করা ফিল্ম মেকার। যমরাজ ট্যুরে গেছিলেন, 3 দিন সেই ছোট্ট শিশুটি অপেক্ষা করছে। তারপরে যমরাজ এলেন। যমরাজ ওয়াজ ফিলিং আ লিটল গিল্টি। বললেন ঠিক আছে, তোমাকে 3টি বর দেবো, 3টি বর তুমি চেয়ে নাও। প্রথম বর একটা চাইলেন যাতে আমি বাড়ি ফিরে যাবো, তার বাবা আমাকে যাতে ভালোবাসেন ইত্যাদি। আমি মৃত্যুর, খুব বুদ্ধিমান ছেলে, মৃত্যুর কাছ থেকে কেউ ফিরে যায় না, আগেই চেয়ে নিল আমি ফিরে যাবো, সেটা হয়ে গেল। দ্বিতীয় বর হচ্ছে যে আমি দেখলাম বাবা আমাদের সব যারা, তারা ওই যাগযজ্ঞ করে, তখনকার জন্য বৈদিক ধর্ম মানে ওইটাই, রিলিজন অফ যজ্ঞ, যে যাগযজ্ঞের ধর্ম, বেস্ট যজ্ঞ কোনটা সেটা আমাকে শিখিয়ে দিল। আর থার্ড হচ্ছে দ্য রিয়েল কোয়েশ্চেন, যেটা বেদান্তের প্রশ্ন, উপনিষদের প্রশ্ন। কঠোপনিষদে বর্ণিত ছোট্ট বালক নচিকেতা যমরাজের কাছে যে প্রশ্নটা করেছিল, সেটাই কিন্তু মানব জীবনের সবচেয়ে বড় ভয় ও কৌতূহল। মৃত্যুর পর আমাদের কি হয়? বিদ্যাপীঠ, আমাদের আশ্রম আছে, ওখানে ছাত্ররা পড়াশোনা করে, কয়েকশো ছেলেরা পড়ে। তাদের কালচারাল প্রোগ্রাম, একবার কালচারাল প্রোগ্রাম হয়েছে, তখন নাটক হবে। সেই নাটকে যম নচিকেতা সংবাদ, এইটা নাটক, যমরাজ আর নচিকেতা। যমরাজ একটি ছেলে হয়েছে আর নচিকেতা একটি ছোট ছেলে হয়েছে, এবার সংবাদ হবে। এখন বাচ্চারা যেমন হয় ঠিক করে ডায়লগ মুখস্থ করেনি, মাঝে মাঝেই ভুলে যাচ্ছে। আর যারা দেখছেন তারা অভিভাবক বেশিরভাগ, তারপরে মাস্টার মশাইরা আমরা আছি, আমাদের তো সবটাই খুব ভালো, তাহলে ইটস ভেরি সুইট লিটল বয়েজ, কিন্তু তারা খুব টেন্স হয়ে যাচ্ছে যে আমাদের নাটকটা খুব ভালো চলছে না, মাঝে মাঝে ভুলে যাচ্ছে ডায়লগ। এই করতে করতে একটা বর নচিকেতা চাইলো, দ্বিতীয় বর চাইলো, এবার তৃতীয় বরে এসে পৌঁছেছে, সে যে নাটকটা যাচ্ছে তাই অবস্থা। তো তখন যমরাজ বলছেন তৃতীয়ম বরং ভ্রেণীস্ব, তৃতীয় বর চেয়ে নাও, কি চাও তুমি তৃতীয় বরে? পিছন থেকে কোন একজন বলে উঠলো, অডিয়েন্স থেকে, বলে দে কিছু চাই না, তাহলে শেষ হয়ে যাবে নাটকটা। মৃত্যুর পর কি আছে? What an amazing question. আমার প্রশ্ন হচ্ছে, মুন্ডক উপনিষদে আছে, profound question. শৌনক, আজকেও আমাদের বিশেষ করে বাঙালিদের প্রিয় নাম শৌনক। সেই বৈদিক যুগের 5000 বছর আগে শৌনক যাচ্ছেন ঋষির কাছে। শৌনক ও হবৈ মহাশাল অঙ্গিরসম বিধিবদ উপসন্নপৃচ্ছ তস্মিন্নো ভগবো বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতম ভবতি ইতি। শৌনক গিয়ে অঙ্গিরস ঋষির কাছে জিজ্ঞেস করছেন, প্রণাম করে জিজ্ঞেস করছেন, ভগবান গুরুদেব, কোন জিনিসটা জানলে সব জানা হয়ে যায়? শর্টকাট,
একটা জিনিস বলুন যেটাকে জানলে আই ক্যান নো এভরিথিং ইন দিস ইউনিভার্স। আজকেও আমরা ফিজিক্সে what are we looking for? A theory of everything, the grand unified theory. একটা থিওরি, একটা ইকুয়েশন দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা জানতে পারবো। সেখানে আমি জিজ্ঞেস করছেন what is that by knowing which everything is known? একই প্রশ্ন ছান্দোক্য উপনিষদে শ্বেতকেতুর বাবা উদ্দালক শ্বেতকেতুকে স্কুলে পাঠিয়ে দিয়েছেন পড়াশোনা করতে। সে পড়াশোনা করে ফিরে এসছে, এসে অহংকারী হয়ে গেছে। আমি তো সব জানি, বুড়োটা কি জানে, আমি তো লেটেস্ট জিনিস এআই যুগের ছেলে, আমি বাবা কি জানে, এরকম একটা ভাব। আর বাবা দেখে বুঝতে পেরেছে যে অহংকার হয়েছে। তাই জন্য উদ্দালক জিজ্ঞেস করছেন শ্বেতকেতুকে যে তোমার মাস্টার মশাইরা তোমাকে কি ওই বিদ্যা শিখিয়েছে? হ্যাভ দে টট ইউ দ্যাট নলেজ বাই নোয়িং হুইচ এভরিথিং ইজ নোন? যেটা জানলে সব জানা যায়, সে এরকম শিখিয়েছে? শ্বেতকেতু বলেন না, তা তো শেখায়নি। এটা কি সম্ভব? একটা জিনিস জানলে আমি তো এটাই জানি, সংস্কৃত ব্যাকরণ জানলে সংস্কৃত জানবো, তো আমি কি অঙ্ক জানতে পারবো? অঙ্ক জানলে অঙ্ক জানবো, আমি কি ইংরেজি জানতে পারবো? নো। If you know one thing, you know only that thing. How is it possible by knowing one thing you can know everything? একই প্রশ্ন। আবার দেখুন কেন উপনিষদে আরেক রকম প্রশ্ন, আমি কে? What exactly is going on here? This person. আমরা নিজেদের দিকে when we turn the attention towards ourselves, কেনেশিতম পততি প্রেষিতম মনঃ কেন প্রাণ প্রথম প্রয়েতি যুক্ত কেনেশিতাম বাচমিমাম বদন্তি চক্ষু শ্রোত্র কৌদেবৈনত্তি। প্রশ্ন করছেন, what a sophisticated question. এই যে আমার মনের মধ্যে চিন্তাগুলো আসছে, এখনই আমাদের মনের মধ্যে চিন্তাগুলো আসছে, এটা কি করে অনুভব, এটা কি করে হচ্ছে? how am I experiencing these thoughts? আমি যে কথাগুলো বলছি, from where are these coming? আমি যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, how am I getting this experience of visual experience একটা? আমি কান দিয়ে শুনতে পাচ্ছি, এই অনুভবটা কি করে হচ্ছে? কোন দেবতা, which shining being, দেবতা মানে দ্যোতক, চকচক করে আলোর মতো, কোন প্রকাশ, কোন আলোকে আমার জীবন আলোকিত? It's a question about consciousness. আজ থেকে 5000 বছর আগে আজ অব্দি সেই প্রশ্ন কিন্তু স্টে উইথ দ্য কোয়েশ্চেন, দার্শনিক বলছেন সেই প্রশ্ন আজ। ইটস কল্ড দি হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। আমরা যা দেখি, শুনি বা চিন্তা করি তা কিভাবে সম্ভব হয়? আধুনিক বিজ্ঞান এটিকে বলে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। নিউরোসায়েন্স ব্রেনের কার্যকলাপ বুঝলেও মানুষের অনুভূতি কিভাবে তৈরি হয় তা ব্যাখ্যা করতে পারেননি। কনসিয়াসনেস মানে কি সেটা বুঝতে গেলে দ্য সো কল্ড ইজি প্রবলেম একটু বুঝতে হবে। যে আমাদের যত রকম অনুভব হয়, we whatever we are experiencing, আমরা যে দেখছি, শুনছি ইত্যাদি, আমাদের হয়তো একটু ব্যথা হলো, একটা কিছু খেলাম, এই যে অনুভবগুলো হচ্ছে, এক্সপেরিয়েন্সেস একটা পর একটা, there are certain changes taking place in the brain. And we can nowadays, with sophisticated scanning technologies, যাকে fMRI scanning বলে, functional MRI scanning বলে, we can track those changes. Just by the way, আমি আজকে এখানে হাজির হয়েছি, এর পেছনে কিন্তু এই ব্যাপারটাই আছে। অ্যাপোলো হসপিটালস একটা মস্ত বড় নিউরোসায়েন্টিস্টদের কনফারেন্স করছে শিলিগুড়িতে। সেটাতে আমি একজন বক্তা, তার জন্য ওরা আমাকে নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছে। তার সঙ্গে আমরা এই সুযোগগুলো পেয়ে যাচ্ছি একত্রিত হওয়ার। Yes, thanks to them also. But the question is, যে আমার একটা অনুভব হচ্ছে, তার সঙ্গে ব্রেনের কোন জায়গাটা, which part of the brain lights up, the correlation, ব্রেনের কোন অ্যাক্টিভিটির সঙ্গে আমার কোন অনুভবের কানেকশন আছে। আমার একটু ব্যথা হলো, ব্রেনের মধ্যে কোন নিউরন, which neuron lights up, আমি কথা বলছি, which set of neurons, which part of the brain lights up when there is speech. So this science of correlations, the science of correlations, this is called the easy, quote unquote easy নয়, তাই জন্য এত বড় কনফারেন্স, but on one side it is easy. There is another kind of problem of consciousness, আরেকটা প্রশ্ন ওঠে কনসিয়াসনেসের ব্যাপারে, আরো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, which is very hard, very difficult, that is called the hard problem of consciousness. সেটা কি প্রশ্ন? ব্রেনের এখানে অ্যাক্টিভিটি হচ্ছে, আর আমি একটা কোন আমার অনুভব হচ্ছে, আমি কথা বলছি, কি আমি দেখতে পাচ্ছি, কিংবা আমি চিন্তা করছি, কিংবা আমার কষ্ট হচ্ছে, পেইন হচ্ছে, we can correlate. But the real question is, ওই অ্যাক্টিভিটি থেকে কি করে অনুভব হচ্ছে?
when you scan the brain, ব্রেনের মধ্যে তো অনুভবটা পাওয়া যায় না। এই যে আমি আপনাদের দেখতে পাচ্ছি, এখন যদি কোনো নিউরোসায়েন্টিস্ট অ্যাপোলো হসপিটালে এসে ব্রেনটা স্ক্যান করে দেখবে যে ওখানে একটা কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, ফাইন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে যখন আমি তাকাচ্ছি। কারেক্ট, দ্যাট ইজ কারেক্ট। কিন্তু ওই ব্রেনের মধ্যে আমার যে এখন অনুভব হচ্ছে, এত লোককে দেখতে পাচ্ছি, এত রকম রং দেখতে পাচ্ছি, এত রকম শেপ দেখতে পাচ্ছি, এরকম প্রকাশ দেখতে পাচ্ছি, এই যে ভিভিড ফার্স্ট পারসন সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স যে অনুভব হচ্ছে আমার, সেটা তো ব্রেনের মধ্যে নেই। ব্রেনের মধ্যে তো জাস্ট লিটল বিট অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। This is an important thing to understand. This is crucial to the question of who or what we are. আমাদের জীবন অনুভব ছাড়া আর কি বলুন? আমি দেখতে পাই, আমি শুনতে পাই, I can taste, I can think, I can remember, I can desire, I can love, I can hate, I am awake, I fall asleep and dream. This is called life. এটাই তো আমাদের জীবন, এছাড়া আর কি আছে? আমাদের সব রিলিজিয়ন, সায়েন্স, ফিলসফি, যত যাই বলুন, হিউম্যান অ্যাক্টিভিটি, বিজনেস, যত যাই বলুন, এডুকেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, সব কিছু হচ্ছে আলটিমেটলি দিস কনসিয়াসনেস, এই অনুভব, এছাড়া তো কিছু না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এই অনুভবটা কি, হাউ ইজ ইট টেকিং প্লেস, হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি, ইজ ইট আ প্রোডাক্ট অফ দ্য ব্রেন এট অল? ডেভিড চার্মার্স বলছেন যে ইট ক্যানট বি। অবজেক্টিভ activities, objective processes cannot generate the subject. এই একটা অবজেক্টিভ প্রসেস থেকে আরেকটা অবজেক্টিভ প্রসেস হলো, সেখান থেকে আমি কি করে এসে গেলাম? There's a big gap. যেমন একটা উদাহরণ দিই, একটা ফ্যাক্টরিতে গাড়ি তৈরি হচ্ছে, if you go and see the car factory, আমি মানুষকে বলছিলাম যে রিসেন্টলি had an experience, এই বোয়িং প্লেন, এই বাগডোগরাতে নামছে যে বোয়িং এরোপ্লেন তৈরি হয়, বোয়িং কোম্পানি, তার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সবচেয়ে বড় সিয়াটলে আছে, সেটা দেখতে আমি গেছিলাম। ওখানে ভেতর নিয়ে দেখা, ওটা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, দ্য লার্জেস্ট বিল্ডিং ইন দ্য হোল ওয়ার্ল্ড। সেখানে বোয়িং প্লেনগুলো, মস্ত বড় বড় প্লেন, দে আর অ্যাসেম্বলড দেয়ার, ফুল অফ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স, প্রচুর ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার সেখানে কাজ করেন। এখন সেখানে যদি আপনি যান, সেখানে দেখবেন যে ওই পার্টস গুলো আসছে এক জায়গা থেকে, ইনভেন্টরি থেকে, সেখানে অ্যাসেম্বল হচ্ছে, স্টেশনস আছে, এখানে বডিটা হলো, এখানে ডানাগুলো লাগালো, সুন্দর করে দেখাতে দেখাতে শেষের দিকে দেখবেন প্লেনটা বেরিয়ে এলো, তৈরি হয়ে গেছে প্লেনটা। From beginning to end you can observe, but if you observe the brain, what will you observe? What is the last thing that we can observe? We can observe minute electrical activity in the brain. You will never observe the taste of tea, Darjeeling tea. তার যে টেস্ট হচ্ছে সেটা ব্রেনের মধ্যে দেখতে পারবেন, দেখতে পারবেন না, আপনি অনুভব করছেন, but it's not there in the brain. কারণ ব্যথা হচ্ছে। এখন ডাক্তার এখানেও নিশ্চয়ই আমেরিকাতে আরম্ভ করেছে, ওরা জিজ্ঞেস করে on a scale of 1 to 10 how much pain are you feeling? 1 থেকে 10-এর মধ্যে বলুন, একদম লিস্ট নো পেইন, 10 আনবেয়ারেবল পেইন। আপনি বলুন কতটা পেইন আপনার? যদি অবজার্ভ করে বোঝা যায়, স্ক্যান করে বোঝা যায়, তাহলে পেশেন্টকে কেন জিজ্ঞেস করা হচ্ছে? We are asking the patient because it's a subjective feeling. So the subjective feeling, which is there, which is our experience, you cannot observe it in the brain. যেমন aeroplane assembly, beginning to end we can see. Beginning with electrical activity, neurochemical activity in the brain, we end with our subjective experience. This subjective experience cannot be captured by our scanning. এটাকে বলছেন explanatory gap. There is a gap in our explanation of consciousness. This is called the hard problem of consciousness. এখন এখানে আলোচনা, এই প্রশ্ন নিয়ে আলোচনা চলছে, ইটস আ হট টপিক নাও। আপনি যদি গুগল করে দেখেন, ফিলোসফিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি বার করেছিল দি 5 great unsolved mysteries of philosophy, 5 great unsolved questions of philosophy. ফিলোসফিতে সব কোয়েশ্চেনই আনসলভড, বাট এনিওয়ে 5 greatest unsolved questions of philosophy. If you look it up, you will find 5টার মধ্যে 4টাই consciousness related. Who am I? How is knowledge possible? এরকম, what happens at death? এগুলো সব consciousness related questions. How is consciousness generated by the brain, if at all generated by the brain? This is a great question. এই ডেভিড চার্মার্স, যিনি hard problem of consciousness term he has invented, he has coined it,
ওনার সঙ্গে একটা ডিবেট হয়েছিল 1999-এ। ওয়ান অফ দ্য লিডিং নিউরোসায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্রিস্টফ কোক আমেরিকাতে আছেন। তো তিনি 1999-এ একটা ডিবেট ইন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ওরা চ্যালেঞ্জ করেছিলেন ডেভিড চার্লসকে যে আমাদের নিউরোসায়েন্স এত ফাস্ট এগোচ্ছে, 25 বছর, গিভ আস 25 ইয়ার্স, 25 বছরের মধ্যে আমরা ব্যাখ্যা করে দেবো, এক্সপ্লেনেশন দিয়ে দেবো, উই উইল বি এবল টু এক্সপ্লেন হাউ দ্য ব্রেন প্রডিউসেস কনসিয়াসনেস, আমরা ডেমনস্ট্রেট করে দেবো। বিজ্ঞানের সীমাবদ্ধতা একটি চমৎকার উদাহরণ হলো বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট ক্রিস্টফ কক 25 বছর আগে চ্যালেঞ্জ করেছিলেন সায়েন্স চেতনার ব্যাখ্যা খুঁজে পাবে, কিন্তু 25 বছর পর তিনি হার স্বীকার করেন এবং বেদান্তের অষ্টাবক্র গীতা পাঠ করে চেতনার গভীরতা বোঝানোর চেষ্টা করেছিলেন। 25 বছর আগে কি হলো সেটা আবার একটা আলোচনা চক্র হলো নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, সেই ডেভিড চার্লস 25 বছর পরে, সেই প্রফেসর ক্রিস্টফ কক 25 বছর পরে। এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ডিসকাশন নিউরোসায়েন্টিস্ট তিনি দাঁড়িয়ে উঠে বললেন, আমি প্রথমেই হার স্বীকার করে দিচ্ছি, 25 বছরে আমাদের নিউরোসায়েন্স অনেক এগিয়েছে, বাট উই আর নো ক্লোজার টু এক্সপ্লেনিং কনসিয়াসনেস, আমরা বুঝতে পারছি না এখন অব্দি। সঙ্গে সঙ্গে এক বাক্স চ্যাম্পিয়ন তাকে ধরিয়ে দিলেন। এই প্রফেসর এই যে ক্রিস্টফ কোক, তার সঙ্গে আমার রিসেন্টলি আলোচনার একটা কনফারেন্স অন কনসিয়াসনেস ভেনিস ইটালিতে দেখা হয়েছিল। আমার সঙ্গে প্রাইভেটলি কথাতে তিনি বলছিলেন যে আনটিল রিসেন্টলি আই ওয়াজ আ মেটেরিয়ালিস্ট, যে আমি ভাবতাম ব্রেন থেকে, ম্যাটার থেকে কনসিয়াসনেস হয়, বাট আই এম নো লঙ্গার আ মেটেরিয়ালিস্ট। আমি কিন্তু মেটেরিয়ালিস্ট নই এখন, আমি আই এম ওপেন। আমি যে আপনার বেদান্ত মেনে নিচ্ছি তা নয়, কিন্তু I am open to this. Who is saying this? One of the leading neuroscientists of the whole world today in 21st century. আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে বেদান্তের কথাগুলো বলছেন, এটা কোন একটা বই আমাকে সাজেস্ট করতে পারেন? So I suggested অষ্টাবক্র গীতা, আমার সেটা হঠাৎ মনে হলো। আর এত সিরিয়াস মানুষ কয়েকদিন পরে আমাকে ইমেল করলেন, ওটা আমি কিনে পড়ে নিয়েছি, আমার কয়েকটা ব্যাখ্যা দরকার, আমার খুব দারুণ লেগেছে, আমার বিছানার কাছে আছে, আমি প্রতিদিন রাতে একটু করে পড়ি ওই অষ্টাবক্র গীতার ইংলিশ ট্রান্সলেশনটা পড়ি আমি। So this is a question. হাজার হাজার বছর আগে, এখন আমরা ডিবেট করছি ইন্ডিয়াতে, আমেরিকাতে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। এই আমি ফিরে গিয়ে নেক্সট উইক যেদিন যাব তার একদিন পরে আই উইল গো টু দি ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনে। সেখানে একটা কনফারেন্স, ওখানকার লিডিং দার্শনিক যিনি, তারপরে লিডিং এআই যে প্রফেসর যিনি, তাদের সঙ্গে একটা প্যানেল ডিসকাশন হবে অন থিওরিজ অফ কনসিয়াসনেস। এখন আমরা এই প্রশ্ন করছি, 5000 বছর আগে কেন উপনিষদে প্রশ্ন হচ্ছে, এই আমাদের যে অনুভব হচ্ছে, কনসিয়াসনেস হচ্ছে, এটা কোত্থেকে আসছে? 5000 years ago these were the questions and they found answers. এমন নয় যে আনসার পায়নি তারা। স্বামী বিবেকানন্দ বলছেন, these questions were asked thousands of years ago in the Upanishads, and every generation we must ask these questions once again and discover it for ourselves. আমাদের আবার এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। ঠিক বলেছেন, এখন এই প্রশ্ন আবার জিজ্ঞেস করা হচ্ছে। And the answers were also found. Question যেমন অদ্ভুত, the answers were even more stunning. If you stay with the questions, you will be appraised of, you will appreciate the importance of these questions for us individually. The answers were even more amazing. Answer কেমন? দর্শন শাস্ত্রতে 3টে ব্রাঞ্চ আছে, 3টে প্রশ্ন আছে আর 3টে ব্রাঞ্চ। Broadly speaking, 3 big questions. One question is, what is real? সত্য কি? What is real? And that is answered by a branch of philosophy called metaphysics. এক সময় metaphysics বলা হতো, এখন নতুন নাম হয়েছে ontology, the study of being, existence. আরেকটা ব্রাঞ্চ হচ্ছে, যখনই আমি বলবো যে জগৎটা সত্য কিংবা ভগবান আছেন কি জগৎ মিথ্যা, এসব কথা বলবো, মাইন্ড ইজ রিয়েল অর ম্যাটার ইজ রিয়েল, the question will arise, how do you know? জানলে কি করে? Prove it. There is a second branch of philosophy called epistemology, study of knowledge. How do you know anything? How do you justify or ground knowledge? আর তৃতীয় একটা প্রশ্ন হচ্ছে, what's the point of it all? মানে এই জীবনের what's the value? কি চাই, আমরা কি পেতে পারি জীবনের? what's the meaning of life? What's the point of life? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো উদ্দেশ্য আছে কিনা, কোনো পারপাস আছে কিনা?
and that is a question of value. অনেকগুলো ব্রাঞ্চ ছিল ফিলোসফিতে, এক সময় এথিক্স বলা হতো, আরেক সময় aesthetics, the study of beauty, এগুলো বলা হতো একসঙ্গে। এখন they have clubbed it together into one branch called axiology, study of values. So 3 questions: what is real? How do you know? How do you know anything? And what is the point of it? What is the meaning of all of this? এই 3টে প্রশ্ন philosophy. Broadly speaking, these are the 3 main branches of philosophy. দর্শন শাস্ত্রের 3টি বড় প্রশ্ন হল সত্য কি, জ্ঞান কিভাবে আসে এবং জীবনের উদ্দেশ্যই বা কী। উপনিষদ মাত্র 3টি শব্দে এর উত্তর দিয়েছে: সৎ অর্থাৎ অস্তিত্ব, চিত অর্থাৎ জ্ঞান এবং আনন্দ। এই 3-এর সমষ্টিই হল সচ্চিদানন্দ। এই শব্দটা সৎ, existence is. How do you know anything? Epistemology. উপনিষদের আনসার হচ্ছে চিত, consciousness. What is the point? এই জীবনের কোনো উদ্দেশ্য আছে কিনা? What's the point of all of this? উপনিষদের ডাইরেক্ট আনসার হচ্ছে আনন্দ, bliss, joy, fulfillment. প্রত্যেকটাকে আপনি you can argue against it. You can argue for it, against it. অনেক রকম আপনি প্রশ্ন করতে পারেন। এই নিয়ে আলোচনা করলে সমগ্র ভারতীয় দর্শন দাঁড়িয়ে ওঠে। That's what we have been discussing for thousands of years now. But the original positions are stated in the Upanishads. Sat, Chit, Ananda. Existence, consciousness, bliss. আমার মনে পড়ে একটি বই একজন খ্রিস্টান থিওলজিয়ান লিখেছেন, ডেভিড বেন্টলি হার্ট। তিনি লিখেছেন, বইটার নাম হচ্ছে God as Being, Consciousness, Bliss. বইটার নাম যতদূর মনে হচ্ছে। ভদ্রলোকের নাম ডেভিড বেন্টলি হার্ট। আমার কোনোদিন পরিচয় হয়নি ডাইরেক্টলি। তিনি ওটা একটা জবাব। কিসের জবাব? যারা এথিস্ট, নাস্তিক, যারা বলেন ঈশ্বর নেই, ভগবান নেই, এসব মানি না আমরা, রিপ্লাই, polemical reply to them। তাতে উনি বলছেন যে যখন একটা কোনো জিনিস আমি আলোচনা করি, তর্ক করতে যাই, I should go to the experts. আমি সায়েন্স নিয়ে তর্ক করলে কেউ ক্লাস 5 এর বাচ্চার সঙ্গে তর্ক করবো না সায়েন্টিস্টের সঙ্গে তর্ক করবো? I go to a scientist. রিলিজিয়ন নিয়ে তর্ক করলে সাধারণ তথাগত প্রচলিত যে রিচুয়ালিজম, ওগুলোকে নিয়ে ভাবছো কেন? Go to the deepest, the most profound, the most sophisticated ideas of God found in religion. What is the most sophisticated idea? তো আমি প্রশ্ন করবো, কি তাহলে সবচেয়ে যুক্তিসঙ্গত যে ধারণা ঈশ্বরের, ওটা কি? সেখানে ডেভিড বেন্টলি হার্ট বলছেন, the best concept, the highest conception of God, of the ultimate reality, is found in the Upanishads of Hinduism. Sat, Chit, Ananda. সেই বই চ্যাপ্টারের নাম হচ্ছে সৎ, চিত, আনন্দ। ওই ডেভিড বেন্টলি হার্ট, উনি খ্রিস্টান, সেই আলোচনার মধ্যে দেখাচ্ছেন সৎ, চিত, আনন্দ। উপনিষদ goes further than this. শুধু সৎ, চিত, আনন্দ নয়, saying that this সৎ, চিত, আনন্দ is one thing. এমন নয় যে 3টে আলাদা জিনিস আছে, একটা সৎ আছে, একটা চিত আছে, একটা আনন্দ আছে, একটা এক্সিস্টেন্স আছে, একটা কনসিয়াসনেস আছে, একটা ব্লিস। No, it is saying there is one ultimate reality which is existence, which is consciousness, which is bliss. সেটাই সৎ, সেটাই চিত, সেটাই আনন্দ। উপনিষদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বলা হয়েছে। একটি উপনিষদ এক জায়গায় বলছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম কি, আলটিমেট রিয়ালিটি কি? এক্সিস্টেন্স, কনসিয়াসনেস, ইনফিনিটি। আবার এক জায়গায় সেই উপনিষদই বলছে আনন্দম ব্রহ্ম। হোয়াট ইজ দ্য আলটিমেট রিয়ালিটি? ব্লিস ইজ দ্য আলটিমেট রিয়ালিটি। এরকম বলা হচ্ছে। সো সৎ, চিত, আনন্দ ইজ ওয়ান রিয়ালিটি। See, the 3 greatest questions of philosophy about existence, about knowledge, and about the value, they're all answered by one reality, Satchidananda. Upanishad এখানে থামছে না। Upanishad is going forward, আরো এগিয়ে যাচ্ছে, and giving us the most stunning revelation 5000 বছর আগে। কি বলছে এই সচ্চিদানন্দ কি? What is this Satchidanand? হোক, এটা তো কথার কথা তো শুধু। Satchidanand একটা শব্দ মাত্র। Is it really there or not? Of course it is there. And the most stunning statement is Tattvamasi. Ei Satchidananda tumi. You are that Satchidananda. Aham Brahmasmi. I am that Satchidananda. This
extraordinary teaching of the Upanishad you will never find anywhere else. অন্য সব সিস্টেমে আছে কিছু কিছু এর ছোঁয়া, কিন্তু এই বোল্ডনেস, দিস গ্র্যান্ড থিওরি, দিস গ্র্যান্ড ফিলসফি, এটা একমাত্র উপনিষদে পাওয়া যায়। And it's a philosophy about ourselves, it's about you, it's about me. কোনো কোথাও একজন সচ্চিদানন্দ আছে, ভগবান আছে, ব্রহ্ম আছে, তা নয়। It's saying that you are this সচ্চিদানন্দ। নূতন জিনিস। Why we value the Upanishads? It is telling us something we did not know earlier. It is telling us something which we would not have known earlier. উত্তরাখণ্ডে সাধুদের মধ্যে একটা প্রচলিত গল্প আছে, একজন সাধুর সঙ্গে একজন পণ্ডিতের তর্ক হচ্ছে। পণ্ডিত দ্বৈতবাদী আর সাধু অদ্বৈতবাদী। পণ্ডিত এসে সাধুকে বলছে, মহাত্মাজি দ্বৈত হি সত্য হ্যায়, দ্বৈতবাদী সত্য। তখন সাধুটি বলছে, पंडित है तो कोई नई बात बता, द्वैत सत्य है वो तो गौ भी जानती है। বলছে যে তুমি যদি পণ্ডিত হও, একটা নতুন কথা কিছু বলো আমাকে, যে দ্বৈত যদি সত্য হয়, সে তো গরুটাও জানে যে ঘাসটা আলাদা আর আমি আলাদা, ঘাসটাকে আমাকে খেতে হবে। গরু যেটা জানে তুমি বললে তুমি পণ্ডিত কিসের পণ্ডিত? তুমি নতুন কথা কিছু শেখাও আমাকে। অদ্বৈত বেদান্ত উপনিষদ আমাদের এই নতুন কথা বলছে, যেটা আমরা কখনোই ধারণাই করতে পারতাম না। We would have never suspected that our real nature is not this body, is not even this mind. We are not merely physical beings. We are not merely psychological beings. We are the infinite spirit. We are existence itself, consciousness itself, bliss itself. এটাই মানে হচ্ছে তত্ত্বম আসি। দেখুন কিভাবে it grounds this thing, the ultimate reality and your own existence. একটা জিনিস আছে পৃথিবীতে যেটাকে আমরা অস্বীকার করতে পারি না। There is one thing only, সবকিছুকে দিয়ে তর্ক করতে পারি। এই যে আমরা বসে কথা বলছি, এটাকে নিয়েও আমরা দার্শনিকরা সন্দেহ করতে পারে। ম্যাট্রিক্স মুভি যে দেখেছে, ম্যাট্রিক্স সিনেমা, বলতে পারে এটা একটা স্বপ্ন তুলল, এটা নাও হতে পারে, এটা মিথ্যা হতে পারে। এটা হয়তো আমরা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি মহারাজের বক্তৃতা শুনছি বলে, যে কেউ দেখবো যে না আমি ঘুমিয়েছিলাম, এগুলো কোনোটাই সব স্বপ্নে দেখেছি। But one thing you cannot deny, nobody can deny it. What is that? My own existence. আমার অস্তিত্ব, নিজের অস্তিত্ব। Try to say I don't exist. You will immediately prove that you exist. আমার নিজের অস্তিত্ব, nobody can deny their own existence. Even by denying one's own existence, যদি কেউ বলে আমি নেই, I do not exist, এটাকে বলে ন্যায়তে বলে যথার্থ ব্যবহারটা, বলেই সেটা ভুল প্রমাণিত হয়ে গেল। যদি কেউ কথা বলে আমি কথা বলতে পারি না, বলছে সে, immediately by that very action is proving himself wrong. When I say I don't exist, I prove my own existence. So my existence is certain. আমার যে certain, irrefutable, indubitable existence, this is shown to be that infinite existence, consciousness, bliss, Brahman, Satchidananda. এতে কি হয়, লাভ কি হয়, সেটা আমি একটু বলে শেষ করছি। একটা কথা, এগুলো কি থিওরিটিক্যাল না, এগুলো কি অনুভব করা যায়? আমাদের ধর্মের দাবি, বেদান্তের দাবি, উপনিষদের দাবি, এগুলো অনুভব করা যায়। শুধু করা যায় না, করতেই হবে সবাই। বেদান্ত আমাদের শেখায় যে আমরা নশ্বর শরীর নই, আমরা সেই পরমাত্মা বা সচ্চিদানন্দ। আর সেই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষের মন থেকে মৃত্যুর সমস্ত ভয় চিরতরে দূর হয়ে যায়। এইটাই হচ্ছে উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ পরিষ্কার কথা, each soul is potentially divine and the goal is to manifest this divinity. আমাদের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্বের তার প্রকাশ করাটাই হচ্ছে উদ্দেশ্য। আমার ধর্মের উদ্দেশ্য বলি, বাট বেসিক্যালি ইট ইজ the goal or the purpose of life. মহারাজ যে হিউম্যান এক্সেলেন্স এর কথা বললেন, বেসিক্যালি টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি অলরেডি উইদিন আস। হাউ ডু উই ডু ইট? উপনিষদই বলে দেবে। The methods for realizing that I am Brahman are there in the Upanishad. মান্ডুক্য উপনিষদে আছে অবস্থাত্রয় বিচার, তৈত্তিরীয় উপনিষদে আছে পঞ্চকোশ বিচার, দৃগ্দৃশ্য বিবেক। The various methods, a highly philosophical, highly precise, forensic investigations into our own nature. It is there. We can realize it. এটা করলে কি হবে, লাভটা কি হবে, এতে প্রয়োজন কি, আমার কি লাভ হবে? The greatest benefit, it's the greatest benefit. কি লাভ হবে? আমাদের যে ভয়, শোক, তাপ, মৃত্যু, অপূর্ণতা,
smallness, it will all go away. এই জীবনেই আমার নিজের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ হবে, মৃত্যুর ভয় চলে যাবে। মৃত্যু কার হয়? শরীরের হয়। আমি যদি সত্যি অনুভব করতে পারি, আমি সচ্চিদানন্দ পরিষ্কার দেখবো, আমার মৃত্যু নেই, মৃত্যু হতেই পারে না। I am that existence, immortal existence which does not die. এটা বক্তৃতার জন্য না, for realization. We can experience it for ourselves. আমাদের যে জীবনে অতৃপ্তি চলে যাবে। উপনিষদ বলছে নিহিতম গুহায়াম পরমে ব্যোমন সোশ্নুতে সর্বান কামান সা ব্রহ্মণা বিপস্থিতেতি। তৈত্তরীয় উপনিষদে বলছে সমস্ত কামনার পূর্তি এক মুহূর্তে হয়ে যাবে যদি এই নিজেকে এইটা অনুভব করতে পারি আমরা। যে অ্যামাজন এমন দার্শনিক 200 বছর আগে, 250 বছর আগে সংস্কৃত পার্সিয়ানের ল্যাটিন ট্রান্সলেশন করে বলছে এটা আমার জীবনের শান্তি। এটা সারা জীবন তিনি পড়ে গেলেন। আজকের যিনি লিডিং নিউরোসায়েন্টিস্ট যার কথা বললাম, উনি আমাকে বলছেন আমি প্রতিদিন রাত্রি ওই বইটা পড়ি যেটা আপনি রেকমেন্ড করেছিলেন, অষ্টাবক্র। তারা যদি পারে, আমরা পারবো না? আমরা এই দেশের লোক, এটা আমাদের সম্পত্তি, আমরা নিশ্চয়ই পারবো। হাজার হাজার জন হাজার হাজার বছর ধরে এগুলো উপলব্ধি করেছে। আজকের যুগে ঠাকুর, স্বামীজি, অন্যান্য মহাপুরুষরা, মা এরা দেখাচ্ছেন যে এই জিনিস দিস ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল এন্ড উই ক্যান রিয়েলাইজ ইট এন্ড গেট দ্য বেনিফিটস অফ ইট ইন দিস ভেরি লাইফ। আজকে অনেক বলেছি, সময়ও প্রায় পূর্ণ হয়ে এসছে। আমি ঠাকুর, মা, স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি যাতে আমাদের আশীর্বাদ করেন তারা, আর আমাদের জীবনে উপনিষদের বাণী যাতে প্রস্ফুটিত হোক, let it be manifested in our lives, this manifestation of the divinity within us, এই আনন্দ, এই তৃপ্তি, এই নির্ভীকতা জীবনে আমরা অনুভব করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিজের ভেতরের সেই দেবত্ব ও চৈতন্যকে অনুভব করাই হলো মানব জীবনের মূল লক্ষ্য। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করবেন এবং আপনার মতামত আমাদেরকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর, মা, স্বামীজির কাছে। ধন্যবাদ।